সত্যদা, মোহনবাগান কালকে ইন্টারকাশির বিরুদ্ধে খেলতে নামছে ডার্বি ম্যাচের আগে। এটা একটা ড্রেস রিহার্সাল বলা যায়। এখন যে যে শেপে আছে, যেরকম ফুটবল খেলছে, ম্যাচটাকে তুমি কিভাবে দেখছো এবং টিম কিরকম খেলছে বলে তোমার মনে হয়? জিততে হবে। এখন যে জায়গায় দিক চলে গেছে আপনি জেতাটা খুব ইম্পর্টেন্ট। যেমন খেলছে বড়, সেটাও ঠিকই আছে, জেতাটা অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং না জিততে পারলে মুশকিল হয়ে যাবে। এটাই হচ্ছে ব্যাপার, এখন জিততে হবে প্রত্যেক ম্যাচ। এখন একটা নক আউট টুর্নামেন্ট, প্রত্যেক ম্যাচ আমার জিততে হবে। আর কোনো অপশন নেই, দ্বিতীয় কোনো অপশন নেই। তারা তো ধারে কাজে নিঃশ্বাস ফেলছে হুম। শূন্যটি। হুম। অতএব তোমাকে এখন একটা পা পেছলানো মানে ও সম্ভব হয়ে যাবে। আর ডেফিনেটলি ইস্ট বেঙ্গল ম্যাচের আছে অনেক মরাল যদি জিততে থাকে, সেটা ভালো মার্জিনে জিতে, কমফোর্টেবলি জিতে ইস্ট বেঙ্গল ম্যাচটা জিততেই হবে। এটা হচ্ছে আসল মত, আসল কথা। লাস্ট ম্যাচে গোয়ার বিরুদ্ধে এক গোলে এগিয়ে থেকেও পয়েন্ট নষ্ট করতে হয়েছে, বা বলতে পারো এক এক গোলে ড্র করতে হয়েছে। তো সার্জিও লোবেরাও বলছেন যে সুযোগ তৈরি হচ্ছে, সেখানটায় যদি গোল না হয়, সেখানটায় ম্যাচটা কিল না করলে সমস্যায় পড়তে হচ্ছে। তুমি কিভাবে দেখছো, মানে কোন জায়গাটায় অসুবিধা হচ্ছে? না না না, কিছুই অসুবিধা হচ্ছে না, তোমার ম্যাচ জিততে হবে, যেতে হবে বাই বুক অ্যান্ড বাই টু। আর যদি গোলটা অন্তত খারাপ পেয়েছে বিশালটায়, যেটা গোল হওয়ার কথা না। হুম। এবং গোয়া অ্যাওয়ে ম্যাচ খেলছে, গোয়া খারাপ নয়, গোয়া ভালো টিম। সেখানে হুম। একটুখানি কিছু থাকেই, অসুবিধা থাকে। তাছাড়া মোহনবাগানের যা টিম বা মোহনবাগান যে জায়গায় আছে, এখন একটা বললাম তো, তবু মানে ড্র করেছে, এখানে দুটো পয়েন্ট চলে গেল। হুম। এইটা মোহনবাগানের যে ভাইটাল হয়ে গেল। তাই কালকের ম্যাচ অত্যন্ত অত্যন্ত মানে জায়গা থেকে হারানো উচিত, তবুও কি হয়, ওই যা হয় আর কি, যে মোরাল ডাউন হয়ে গেলে, টিমের কনফিডেন্সটা যদি ডাউন হয়ে যায়, তখন মুশকিল হয়ে যায়। মোহনবাগান মাঝমাঠটা কি একটু ফাম্বেল করছে মনে হয়? তোমাকে কিরকম দেখছো মাঝমাঠটাকে? হ্যাঁ, কংগ্রেস করছে মানে কি, ঠিকই আছে, কিন্তু আমি তো বলছি মাঝমাঠে একটা একটা অত্যন্ত পাওয়ারফুল প্লেয়ার দরকার মানে। হোল্ডিং মিডফিল্ডার টাইপের বলছো, তাই তো? স্ন্যাচার, স্ন্যাচার, হোল্ডিং মিডফিল্ডার, হুম। আর যে লিডারশিপ কোয়ালিটি আছে যার মধ্যে, পাওয়ারফুল খুব দরকার একটা, এবং যে অ্যাটাকেও যেতে পারে, অ্যাটাকেও যেতে পারে আর কি। হুম। মানে এই ধরনের player। আচ্ছা। এই যে আপুইয়ার তো চোট, এবং সেখান থেকে ও রিকভার করে আসলো এবং 45 মিনিটের বেশি ওকে খেলানো গেল না। এবং দেখা গেল আপুইয়া আর থাপা উঠে যাওয়ার পরে আরো বেশি সমস্যাটা তৈরি হলো। আপুইয়া থাকা আর না থাকাটা কি একটা বড় ডিফারেন্স হয়ে যাচ্ছে? হুম, না না, ডিফারেন্স তো হবেই। পুইয়া থাপা এরা রেগুলার প্লেয়ার, একটা কনফিডেন্স লেভেলে আছে। একটা ছেলে নতুন করে, নতুন ছেলেদেরও তো বুঝতে হবে রে ভাই, নিজেকে এগিয়ে আনতে হবে, তো নিজেকে তুলে আনতে হবে। এই জায়গাগুলো যখন পায়, হুম। তখন তো এই জায়গাগুলোকে ইউজ করতে হয়। তো সেটা যদি না করতে পারে, সেই সব ছেলেগুলোর ব্যর্থতা হয়ে দাঁড়াবে। এটা একদম ঠিকই বলেছো। আচ্ছা, আর বিপক্ষ টিম ইন্টার কাশি এবং তাদের কোচ অ্যান্টোনিও লোপেস হাবাস গতকালই পদত্যাগ করেছেন। ওদের বিভিন্ন রিজন আছে, এই আর্থিক কারণ ফারণ, তার জন্য পদত্যাগ করেছেন। এটা কি মোহনবাগানের কাছে একটা অ্যাডভান্টেজ, কোচহীন ইন্টার কাশির বিরুদ্ধে খেলতে নামছে? দুরকম জিনিস প্লে করতে পারে। সেরকম। অনেক সময় দেখা যায় কোচ পদত্যাগ করলে কি নিজেরা অনেকে মানে ইনিশিয়েটিভ নিয়ে নেয়, সিনিয়র প্লেয়াররা ইনিশিয়েটিভ নিয়ে নেয়, চাপ হয়ে যায়, চলো দেখিয়ে দেবো, এরকম একটা ভাব থাকে। আবার দ্বিতীয়ত, একটা টিমের মধ্যে যদি এই ধরনের কিছু ইন্টারনাল প্রবলেম থাকে, সেটা বড় প্রবলেম হয়ে দাঁড়ায়। সেটা মন মানে করতে সুবিধা হয়, টিমটা অনেকটা ডিমোলাইজ থাকে। হুম। আচ্ছা সত্যদা, তুমি নাম্বার 10 পজিশনটা এই মরশুমে তো আমরা দেখছি কোচকে বিভিন্নভাবে পরীক্ষা নিরীক্ষা করতে, মানে কেউ সেভাবে ফিট ইন হচ্ছে না। কখনো জেসন কামিংস, কখনো দিমিত্রি পেট্রাটোস, কখনো দেখলাম রবসান, আবার গত ম্যাচে দেখলাম প্রথম থেকে সাহালকে খেলালো, তারপরে আবার কামিংসকে নিয়ে আসলো। মানে দেখে তোমাকে কাকে বেশি ফিট মনে হচ্ছে এই নাম্বার 10 পজিশনটায়? আবার কামিংস ঠিক এখন দেখতে হবে, পেটটা তো একটু একটু আচ্ছা। আচ্ছা। আর মানে আমার যেটা মনে হয়েছে সত্যদা, যে রবসান রবিনও তো বড় প্লেয়ার, নামি প্লেয়ার ঠিকই আছে, কিন্তু ও যখন উইং এ খেলছে একটু মনে হচ্ছে স্লো লাগছে। ওর থেকে বেশি লিস্টন আর মনবীর যদি উইং এ খেলে অনেক বেশি মানে দৌড়াচ্ছে। তোমার কি এটা মনে হয় না? তুমি কিরকম ভাবে এটাকে ব্যাখ্যা করবে?
মিস্টার মন্ত্রীকে শুরু করা উচিত না। 100%। আচ্ছা। সেক্ষেত্রে বলতে মানে গোয়া ম্যাচের পরে এই ম্যাচে একটুখানি চেঞ্জেস করাটা দরকার বলে মনে হয় তোমার? একদম একটু চেঞ্জ দরকার। হুম। তো মানে যেহেতু ডার্বি ম্যাচের ড্রেস রিহার্সাল বলতেই পারো, আত্মবিশ্বাস ফিরে পাওয়া বা কনফিডেন্স একটা ড্রেসিং রুমে থাকা এটাও জরুরি এই ম্যাচটা থেকে 3 পয়েন্ট এবং পুরো একটা কনফিডেন্স নিয়ে। নাহলে মুশকিলে পড়ে যাবে। হুম। নিতেই হবে, ভেরি ভাইটাল। আর ডার্বি তাহলে মনে হচ্ছে এইবার চ্যাম্পিয়নশিপ ডিসাইড করবে এবং কলকাতাতেই ট্রফি আসছে। শেষ প্রশ্ন আমার। হুম হুম হুম, আমারও ওই ধারণা, আমারও মনে হয় তাই। ঠিক খুব আছে। কিছু হ্যাঁ, কিছু বলো বলো। অঘটন আছে। মানে আর কেন অন্য কাউকে তুমি দেখছো না আর কি এই বিষয়ে, অন্য কোনো টিমকে? আপাতত তো বলা যায় না, তবে মোহাম্মদ ইস্ট বেঙ্গলকে একটু কাছাকাছি রয়েছে, আর বলতে গেছে এটাই বেরোবে।